আমরা এসে পৌঁছালাম কুতুব মিনার। এখানে আসতে না আসতেই শুরু হয়ে গেল বৃষ্টি। ঘোরার আনন্দটাই পুরো নষ্ট হয়ে গেল। কি আর করা, ছাতা নিয়েই ঘুরবো আর আপনাদের দেখাবো কুতুব মিনার। কুতুব মিনারের যে প্রধান গেট রয়েছে তার উল্টো দিকে রয়েছে টিকিট কাটার জায়গা। এখান থেকে টিকিট নিয়ে আপনারা সোজা চলে আসবেন মেইন গেটের কাছে। এখানে এসে টিকিট পাঞ্চ করে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকেই আমাদের মনটা খারাপ হয়ে গেল। গোপ্রো স্ট্যান্ড, আমাদের মোবাইলের স্ট্যান্ড কিছুই ভেতরে নিয়ে যাওয়া যাবে না। গোপ্রো স্ট্যান্ড রেখে আমরা শুধু গোপ্রো নিয়ে ভেতরে গেলাম। স্ট্যান্ড ছাড়া গোপ্রোতে ভালো ভিডিও করা যায় না। কুতুব মিনার, যেটা ভারতের ইতিহাসের এক অপরিহার্য অঙ্গ হিসাবে শত শত বছর ধরে পর্যটকদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে। কুতুবউদ্দিন আইবকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের কাজ শুরু হয়, তবে সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক, যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার বা 239 ফুট। এই মিনার এখন রক্ষণাবেক্ষণের কাজ করেন ভারতের পুরাতত্ত্ব বিভাগ। এই মিনারটি 25 ইঞ্চি হেলানো রয়েছে। সূর্যের আলোয় যাতে মিনারের কোনো ছায়া না পড়ে সেইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বানানো হয়েছে। কুতুব মিনার একটি স্বয়ংসম্পূর্ণ স্থাপত্য। এর কাছে থাকা মসজিদের সঙ্গে এই মিনারের কোনো সম্পর্ক নেই। এমনকি কুতুব মিনারের দরজা উত্তরমুখী। ধ্রুবতারাকে দেখতেই মিনারের দরজা উত্তরমুখী করা হয়েছে। কুতুব মিনার এবং তার আশেপাশের অঞ্চলগুলির ঐতিহাসিক তাৎপর্যের জন্য ইউনেস্কো 1983 সালে এই মিনারটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত করে। কুতুব মিনার দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের বিজয় ও ক্ষমতার প্রতীক হিসাবে নির্মিত হয়েছে। এটি দিল্লির প্রথম মুসলিম শাসকদের সামরিক শক্তি ও রাজনৈতিক আধিপত্যের নিদর্শন। এটি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির সহাবস্থানের প্রতীক। এই মিনারটি ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। এটি দিল্লি সালতানাতের উত্থান পতন, মোগল সাম্রাজ্যের প্রভাব এবং ব্রিটিশ শাসনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে। এই মিনারের স্থাপত্য শৈলী অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। এর কারুকার্য ও নকশা পর্যটকদের মুগ্ধ করে। এটি লাল বেলে পাথর ও মার্বেল দিয়ে তৈরি। এখানে কুয়ো, আতুল ইসলাম মসজিদ, আলাই দরজা, প্রাচীন লৌহ স্তম্ভ, সুলতান ইলতুৎমিশের সমাধি সহ অনেক দ্রষ্টব্য স্থান রয়েছে। কুতুব মিনার পরিদর্শন করা একটি অসাধারণ অভিজ্ঞতা। এর চারপাশে সুন্দর বাগান এবং প্রাকৃতিক দৃশ্য রয়েছে যা পর্যটকদের মনকে প্রশান্তি দেয়। এটি হলো ইলতুৎমিশের মাকবারা, দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের সমাধি। এটি কুতুব মিনারের কাছেই অবস্থিত। ইলতুৎমিশ 1235 সালে এই মাকবারাটি নির্মাণ করেন। এটি দিল্লির প্রাচীনতম ইসলামিক স্থাপত্যগুলির মধ্যে একটি। এটি একটি বর্গাকার সমাধি যা লাল বেলে পাথর দিয়ে তৈরি। সমাধির অভ্যন্তরীণ সুন্দর খোদাই করা এবং জ্যামিতিক নকশা দিয়ে সজ্জিত। সমাধির ছাদে একটি গম্বুজ ছিল যা এখন ধ্বংস হয়ে গেছে। দিল্লির কুতুব মিনার চত্বরে অবস্থিত আলাই মিনারকে দ্বিতীয় কুতুব মিনার বলা হয়। সুলতান আলাউদ্দিন খলজি কুতুব মিনারের দ্বিগুণ উচ্চতা বিশিষ্ট একটি মিনার তৈরি করার পরিকল্পনা করেছিলেন। কুতুব মিনারের কাছেই আলাই মিনারের নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু 1316 সালে আলাউদ্দিন খলজির মৃত্যুর পর নির্মাণ কার্য বন্ধ হয়ে যায়। তাই এই মিনারের প্রথম তলার কিছু অংশ তৈরি হওয়ার পরেই কাজ আর এগোয়নি। বর্তমানে এই মিনারটির উচ্চতা 24.5 মিটার।
আমরা এখন আছি দিল্লির লাল কেল্লাতে। আমরা সকালবেলায় মানালি থেকে বাসে দিল্লিতে নেমেছি। আজ আমরা দিল্লি এক্সপ্লোর করব। আমরা পৌঁছে গেলাম লাল কেল্লা। এই লাল কেল্লা দিল্লির প্রাণ কেন্দ্রে অবস্থিত। ওল্ড দিল্লি স্টেশনের খুব কাছেই এই লাল কেল্লা অবস্থিত। মুঘল স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এই লাল কেল্লা। এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি শহরে এই দুর্গটি নির্মাণ করেন। 1857 সালে এই লাল কেল্লা থেকেই শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছেন। এই যুদ্ধে পরাজয়ের পর মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। ব্রিটিশ সরকার শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে পরাজিত করে ভারতের রাজধানী কলকাতা স্থানান্তরিত করে। 1947 সালে পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গকে সাময়িক ক্যাম্প হিসাবে ব্যবহার করে। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর থেকে এই লাল কেল্লা ভারতীয় সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচিত হয়। প্রতি বছর স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই কেল্লা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। লাল কেল্লা শুধু একটি ঐতিহাসিক স্থাপত্য নয়, এটি ভারতের ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। লাল কেল্লা বা রেড ফোর্ট মুঘল সম্রাট শাহজাহান 1638 সালে নির্মাণ কাজ শুরু করেন এবং 1648 সালে এটি সম্পূর্ণ হয়। এটি 1857 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। লাল বেলে পাথর দ্বারা নির্মিত এই কেল্লাটি এর লাল রঙের জন্য বিখ্যাত। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রাসাদ, বাগান ও অন্যান্য স্থাপনা। এই স্থাপত্যে মুঘল ও পারস্য শৈলীর মিশ্রণ দেখা যায়। এটি ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ লাল কেল্লা পরিদর্শনে আসে। লাল কেল্লা দেখে আমরা এখন জামে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে হেঁটেই জামে মসজিদ যাওয়া যায়। লাল কেল্লা থেকে বেরিয়ে রাস্তা পার হয়েই একটা লাল রঙের মন্দিরের দর্শন পেলাম। এটি হলো জৈন মন্দির। এর পাশেই সাদা রঙের মন্দিরটি গৌরী শঙ্করের মন্দির। আমরা যখন যাচ্ছিলাম এখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছিল। এখান থেকে যেতে যেতে একটা তথ্য আমাদের কানে এলো, তা হলো অক্ষয় কুমার এই অঞ্চলেই নাকি গুলি ডান্ডা খেলে বড় হয়েছে। জামে মসজিদ যেতে যেতে দেখে নিলাম চাঁদনি চক বাজার। এখানে প্রচুর দোকান রয়েছে, এমন কোনো জিনিস নেই যা এখানে পাওয়া যায় না। চাঁদনি চকের পরেই রয়েছে মিনা বাজার, যেটা দিল্লির সব থেকে বড় পোশাক পরিচ্ছদের বাজার। বিভিন্ন দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে আছে। বিভিন্ন রকম পোশাক পরিচ্ছদের দোকান রয়েছে এখানে। শুধু পোশাক পরিচ্ছদ নয়, তার পাশাপাশি হরেক রকম খাবার দাবারের দোকানও রয়েছে।
মিনা বাজারের মধ্যে দিয়ে গিয়ে আমরা পৌঁছালাম জামে মসজিদ। দিল্লির সবচেয়ে বড় এই জামে মসজিদ তৈরি করেন সম্রাট শাহজাহান। 1644 থেকে 1656 সালের মধ্যে এটি নির্মাণ হয়। এটি ভারতের বৃহত্তম মসজিদগুলির মধ্যে অন্যতম। দিল্লির জামে মসজিদ, যা মসজিদ-ই জাহান নামে পরিচিত ছিল। প্রায় 5000 শ্রমিক দীর্ঘ 12 বছর ধরে এই মসজিদ নির্মাণ কাজ করেছিলেন। এই মসজিদের স্থাপত্য মুঘল স্থাপত্য শৈলীর একটি উৎকর্ষ নিদর্শন। মসজিদের নকশা তৈরি করেন স্থপতি ওস্তাদ খলিল। এই মসজিদের স্থাপত্য শৈলীতে লাল বেলে পাথর ও সাদা মার্বেলের সুন্দর ব্যবহার দেখা যায়। মসজিদের 3টি বিশাল গেট, 4টি মিনার এবং একটি বিশাল আঙিনা রয়েছে, যেখানে প্রায় 25,000 জন একসাথে নামাজ পড়তে পারে। দিল্লির জামে মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনও বটে। প্রতি বছর ঈদের সময় এখানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হন। 2006 সালে মসজিদে একটি বোমা বিস্ফোরণ ঘটেছিল। আবার 2010 সালে এখানে গুলি চালানোর ঘটনাও ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি একদম স্বাভাবিক। এটি এখন শুধু একটি মসজিদ নয়, এটি একটি পর্যটন কেন্দ্রও বটে। জামে মসজিদে সাধারণত সাপ্তাহিক ইবাদত বা জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। এর থেকেই এর নামকরণ জামে মসজিদ। জামে মসজিদ মুসলমানদের জন্য একটি আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে তারা আল্লাহর ইবাদত ও ধ্যান করে মানসিক শান্তি লাভ করে। এছাড়া এখানে কোরআন শিক্ষা সহ বিভিন্ন ইসলামিক কার্যাবলী সম্পাদিত হয়ে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখবেন দিল্লির বিখ্যাত লোটাস টেম্পল, ইন্ডিয়া গেট এবং রাজঘাট। আরও এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।